নমস্কার, সায়নীর সাতকাহনের আরেকটি নতুন ব্লগে আমি সায়নী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বাড়িটা একটু অচেনা লাগছে, তাই তো আজ চলে এসেছি আমি আমার শ্বশুরবাড়ি রাজবলহাট। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আমার শ্বশুরমশাইয়ের দোকান, যাকে আমরা সদর বলে জানি। আমার শ্বশুরমশাই সুতোর বিজনেস, তো এখানে ডুকু জেদ করছিল যে ওই সুতোটা দেবে আর কি। আমাদের শ্বশুরবাড়ির যে গ্রামটি ভারী সুন্দর, একটি বর্ধিষ্ণু গ্রাম, খুব সুন্দর, গাছগাছালিতে ভরা। আর এই হলো আমার শ্বশুরমশাইয়ের দোকান। আর এই যে দাঁড়িপাল্লা যেখানে সুতোগুলো ওজন করা হয়, এটি ডুগ্গুর ভারী প্রিয় একটা খেলার জায়গা। বারবার বাটখারাগুলোকে দিয়ে ও খেলতে শুরু করে, আর এখান থেকেও যেতেই চাইছে না। চলুন আপনাদের সকলকে একবার আমাদের এই দোকানটা ঘুরিয়ে দেখানো হোক। আগে আরও অনেক বেশি সুতো থাকতো, এখন বাপির বয়স হয়েছে বলে ব্যবসাটা অনেকটাই ছোট করে দিয়েছে। আমার শ্বশুরবাড়ির 100 বছরের পুরনো বাড়ি, অনেক বড়, প্রচুর জায়গা নিয়ে, বিশাল বড় উঠোন। আর এই দেখুন, এটা হলো তুলসী গাছ আর মনসা গাছ, তাকে মনসা তলা বলা হয়। এখানে কিন্তু সব বেশিরভাগ পুজোগুলো হয়। আর এটা হলো মেন দরজা। আর এটা হলো আমাদের ঠাকুর ঘর, অনেক রকমের ঠাকুর আছে এখানে। এই সিঁড়ি, এখানে অনেকগুলো সিঁড়ি আছে, তো এই সিঁড়িটা দিয়ে রান্নাঘর থেকে একদম দোতলায় শর্ট টাইমে পৌঁছে যাওয়া যায়। এবার আমরা দোতলায় চলে এসেছি, আর আমি আপনাদের আমার রুমটি ঘুরে দেখাবো। আমার ইচ্ছে ছিল পুরো বাড়িটা ঘুরে দেখানোর, সময়ের অভাবে আমার ভিডিও করে ওঠা হয়নি। তো এই হলো আমার রুম, অনেক বড় একটা রুম, খুব সুন্দরভাবে সাজানো, সবসময় সাজানোই থাকে। আর এই হলো এক বিশাল বড় বারান্দা, এটা ডুকুর খুব প্রিয়। আর এই সিঁড়িগুলো দিয়ে তো আমরা ছাদে চলে যেতে পারি। তো ওনার বাড়ি ভালো লাগছিল না বলে একটু পাশের বাড়িতে গেছিলাম। এখানে ও এই টিয়া পাখিটা দেখে এত খুশি হয়েছে, এত কাছ থেকেও কখনোই দেখেনি, খুব খুশি হয়ে গেছিল। আর এখানে আরও 4টে পাখি ছিল, এই পাখিগুলোর নামটা আমার ঠিক মনে পড়ছে না, অনেকটা কাকাতুয়া টাইপের দেখতে। তোমরা যদি কেউ এই পাখিটার নাম জেনে থাকো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। তো আমরা সন্ধ্যাবেলায় চলে গেছিলাম রাজবল্লভী মায়ের মন্দিরে। এই রাজবল্লভী মায়ের নাম আমরা অনেকেই জানি, এটা একটি শ্বেতকালীর মন্দির। এই মন্দিরে বিভিন্ন প্রান্ত থেকে, আশেপাশে গ্রাম থেকে, শহরতলি থেকে বহু মানুষ এসে ভিড় করে। মন্দিরটি যেমন পুরানো তেমনি কিন্তু ভীষণ জাগ্রত। আমি কখনো এই মন্দিরকে ফাঁকা থাকতে দেখিনি। সে তুমি দিনের বেলাতেও গিয়েও দেখবে যেমন ভিড়, রাতের বেলায়ও কিন্তু ঠিক তাই। আর এর বাইরে কিন্তু বেশ একটা বড় মেলা মতোও হয়। আমি তোমাদের সাথে মন্দিরটা একটু ঘুরে দেখাচ্ছি। আমরা এখানে পুজো দিয়েছিলাম সন্ধেবেলায় গিয়ে। আমি যখনই রাজবলহাট যাই, শ্বশুরবাড়িতে যাই, আমি কিন্তু সবসময় চেষ্টা করি রাজবল্লভী মায়ের দর্শন করতে। শিব ঠাকুরের মন্দির আছে, আরও বিভিন্ন ঠাকুরের আলাদা আলাদাভাবে এখানে স্থাপন করা আছে। এখানে আমার মা, মামুনি, আমি, আমার বাবা,
বাপি মানে আমার শ্বশুরমশাই, আমরা কিন্তু সকলেই গেছিলাম। খোলা জায়গা পেলে খুব আনন্দিত হয়। তো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, মাকে দর্শন করা হয়ে গেছে। এবার আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম, আর পাশে একটা ব্যান্ড বাজছিল, সেই ব্যান্ডের গানের তালে তালেও একটু নাচছিল। বেলুন কিনে নিয়ে ও খুব খুশি। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।